বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহ। গ্রামার হচ্ছে যে আপনার দুইটা বেসিক্যালি গ্রামার। আলহামদুলিল্লাহ তামজিদ ভাইয়া জয়েন করতেছেন আমাদের সাথে। বিসমিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম তামজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রায়হান ভাই। আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে যাই। ওকে। তো হালকা করে আমরা একটু রিক্যাপ দিই হচ্ছে যে যে গ্রামার যে টোটাল এই গ্রামার টোটাল অংশ কিন্তু যে দুটো সেকশনে হচ্ছে যে বিভক্ত। একটা হচ্ছে যে নাউন্স বা ইসম, এটার আন্ডারে শুধু ইসম না, এটার আন্ডারে হারফুনও পড়তেছে। এসব কিছু আলোচনা করা হয় হচ্ছে যে আপনার নাও হাতে, যেটা আমরা রাতে আমরা ক্লাস করি। আর ভার্ব বা ফেইল এটাকে নিয়ে সার্ফে ক্লাস, মানে এটা নিয়ে যে পার্টিকুলার সাবজেক্ট আলোচনা করা হয় সেটা হচ্ছে সার্ফ। ঠিক আছে, তারপরে আমরা এখানে কিছু জিনিস আমরা দেখছি, যেমন ধরেন সেটা হচ্ছে যে সরি, তারপর আমরা এখানে দেখছি যে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটা কনভারসেশনে যেমন আমি কথা বলতেছি, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, এখন আপনারা হচ্ছে সেকেন্ড পার্সন, আর সামি ভাই বা সঞ্জিত ভাই ওরা হচ্ছে যে থার্ড পার্সন, তাদের সম্পর্কে যদি কোনো কথা বলি। তো এই ফার্স্ট পার্সনের জন্য আমরা ইউজ করি আই, ইউ, হি। সো এখানে এটা আপনার বিষয় হচ্ছে যে যেমন ইউ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউটা আপনার মনে করেন যে ম্যাসকুলিন, ফেমিনিন, সিঙ্গুলার, প্লুরাল সবকিছুর জন্য তারা ইউ ব্যবহার করে। ঠিক আছে, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এরকম না। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে প্রতিটা পার্সনের জন্য স্পেসিফিক ভার্বের প্যাটার্ন আছে। ঠিক আছে, এই একটা বিষয় আপনার, যার কারণে টোটাল 18টা পার্সন, 14টা পার্সনের জন্য 14টা আলাদা প্যাটার্ন আছে, এবং ওই প্যাটার্ন দেখে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে হচ্ছে যে পার্সনটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড, মানে আমরা ফেইলের যে প্যাটার্ন, ফেইলের স্ট্রাকচার দেখে আমি ওখান থেকে আমরা বলে নিতে পারি যে সে কি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। আর সে কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন, সে সিঙ্গুলার নাকি প্লুরাল, এই সব কিছুই, বা সিঙ্গুলার, প্লুরাল নাকি ডুয়েল, এসব কিছুই আমরা কি ফেইলের স্ট্রাকচার থেকে আমরা কি বুঝতে পারি, যেটা ইংলিশ বা বাংলা ল্যাঙ্গুয়েজে সেরকম কিন্তু দেখা যায় না। ইংলিশ বা বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের অনেকটা হচ্ছে, যেমন আমি যদি বলি যে ইউ আর ইউ, মানে তোমরা বাংলাতেই বলি যে তোমরা তোমরা সবাই ভালো, বা এরকম কিছু, তোমরা ভালো ছেলে বা ছেলে, এবার এরকম কিছু বললাম। এখন এই তোমরা বলতে আমি কাকে বোঝাচ্ছি, কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন? হ্যাঁ, হয়তো প্লুরাল, ঠিক আছে, বাংলাতে বাংলাতে অবশ্য কিছু সিঙ্গুলার প্লুরাল বোঝা যায়, তুমি, তোমরা। কিন্তু ইংলিশে তো অবস্থা আরো খারাপ। সেটা হচ্ছে যে যদি বলি যে ইউ, যদি বলি, তাহলে এখান থেকে আসলে যেটা আমি বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে যেখানে আপনার সিঙ্গুলার প্লুরাল যদিও বোঝা যায়, মানে ওই ইজ আর দিয়ে আপনার সিঙ্গুলার প্লুরাল হয়তো বা বোঝা যায়, কিন্তু ম্যাসকুলিন ফেমিনিনটা খুব একটা বোঝা যায় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো বোঝানোর জন্য তখন ফার্দার ক্লারিফিকেশনের প্রয়োজন হয়, যে আসলে মানে কার সাথে কথা বলতেছি, বা আচ্ছা থার্ড পার্সনের ক্ষেত্রে সে কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন, এই ধরনের কিছু কোশ্চেন থাকে যে যেগুলোর জন্য আমাদের ফার্দার আমাদের কোশ্চেন করতে হয়। কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু এই জিনিসগুলো করা লাগে না, কারণ আপনার যেহেতু ভার্বের প্যাটার্নটা হচ্ছে স্পেসিফিক, প্রতিটা পার্সনের জন্য স্পেসিফিক ভার্বের প্যাটার্ন আছে, যার কারণে আমরা ভার্বের প্যাটার্ন থেকে আমরা বলে দিতে পারি যে কি সেটা কি থার্ড পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন, বা সেটা কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন বা সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, সব কিছু আমরা ভার্বের প্যাটার্ন থেকে আমরা বলতে পারি। ঠিক আছে, সো এখানে থার্ড পার্সনকে আরবিতে বলা হচ্ছে আল গয়েব, সেকেন্ড পার্সনকে বলা হচ্ছে আল হাদের, আরেকটা সিমিলার ওয়ার্ড হচ্ছে আল মুখাতাব, আর ফার্স্ট পার্সনকে বলা হচ্ছে আল মুতাকাল্লিম। এটা গেল। যেমন এখানে আবার দেখি আমরা, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি ইউ, এই প্লুরালের জন্য তারা ইউ ইউজ করছে, তারপরে ডুয়েলের জন্য তারা ইউ ইউজ করছে,
আবার এই যে দে দেখতেছি, দে দ্বারা তারা কি ম্যাসকুলিন ফেমিনিন দুইটা কি বোঝাচ্ছে তারা। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে যে নাম্বার, যেমন সিঙ্গুলারকে আমরা ইতিমধ্যে জানি ওয়াহেদ, ডুয়েল হচ্ছে তাসনিয়া বা মুসান্না, আরেকটা সিমিলার বললাম মুসান্না, প্লুরাল হচ্ছে জামউন। এভাবে প্রথমে ইংলিশ হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আরবিক ল্যাঙ্গুয়েজে পুরো মানে উল্টাটা, অর্থাৎ প্রথমে আল গায়েব, আল হাদের, আল মুতাকাল্লিম, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। থার্ড পার্সন আবার তিনটে ক্যাটাগরিতে বিভক্ত, ওয়াহেদ, তাসনিয়া, জামউন, ওয়াহেদ, তাসনিয়া, জামউন। ঠিক আছে। তারপরে হচ্ছে এতক্ষণ বললাম যে ম্যাসকুলিন, ঠিক সেম জিনিস ফেমিনিনের জন্য প্রযোজ্য। ঠিক আছে। মুজাক্কার মুয়ান্নাস, সো আল গয়েব থার্ড পারসন, সেটা মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার যদি হয় সেটা কি ওয়াহেদ নাকি তাসনিয়া নাকি জামউ। এভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 18টা, উপরে 6টা, উপরে 6টা, নিচে 6টা, টোটাল 18টা। যদিও থিওরিটিক্যালি 18টা, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে 14টা। তার কারণ হচ্ছে যে এখানে লাস্টের যে আল মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সনে হচ্ছে যে কি আপনার এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অবশ্য, কোথায় গেল আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি এই এই অংশটুকু আর এই অংশটুকু আমরা বাদ দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ এই 4টা অংশ আমরা বাদ দিছি। ঠিক আছে, এগুলো বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণে টোটাল 18টা থেকে 4টা বাদ দিলে আমরা পাই টোটাল 14টা। অর্থাৎ এই 14টা পার্সন আছে এবং 14টা পার্সনের জন্য 14টা স্পেসিফিক ভার্বের প্যাটার্ন আছে, যার কারণে প্রতিটা পার্সনের জন্য ইন্ডিভিজুয়াল ভার্বের প্যাটার্ন আছে, এবং প্রতিটা ভার্বের প্যাটার্ন এক একটা প্যাটার্নের থেকে আলাদা, যার কারণে আমরা ইজিলি, যেহেতু প্রতিটা পার্সনের জন্য নির্দিষ্ট ভার্বের প্যাটার্ন আছে, প্রতিটা প্রোনাউনের জন্য নির্দিষ্ট ভার্বের প্যাটার্ন আছে, যার কারণে আমরা যে কোনো একটা ভার্ব দেখলে তার প্যাটার্ন দেখে আমরা বুঝে যেতে পারবো সেটা কি, সেটা আল গয়েব, সেটা কি মুজাক্কার নাকি সেটা কি জামউন নাকি তাসনিয়া, সবকিছু আমরা কি হচ্ছে যে আমরা বুঝে নিতে পারবো। কারণ কখনো দুইটা পার্সনের প্যাটার্ন একরকম না। যদি দুইটা পার্সনের প্যাটার্ন একরকম হতো তাহলে হয়তো আমরা কনফিউশনে পড়ে যেতাম, তাহলে আমাদের মধ্যে একটা কনফিউশন হতে পারতো। যেমন ইংলিশে কিন্তু কনফিউশন হয়, যেমন ইউ এটা ম্যাসকুলিন, ফেমিনিন, সিঙ্গুলার, প্লুরাল সবকিছুর জন্য ব্যবহার করা হয়, কিন্তু আরবিতে যেহেতু একটার সাথে ডিফারেন্ট, যার কারণে এই ধরনের কোনো কনফিউশনের সৃষ্টি হয় না। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে কেন আমরা 4টা বাদ দিচ্ছি। কারণ হচ্ছে যে আমরা যখন আপনার স্পিকার যখন কথা বলে, তখন যিনি লিসেনার বা অডিয়েন্স যেটাকে বলি, সে কিন্তু দেখতেছে স্পিকারটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, যার কারণে মুজাক্কার বা মুয়ান্নাস আলাদাভাবে মেনশন করার প্রয়োজন নেই। এই জন্য ওনারা আল মুতাকাল্লিম, মানে আরবরা, তারা হচ্ছে আল মুতাকাল্লিম থেকে মুজাক্কার মুয়ান্নাস দুটাকে বাদ দিয়ে দিয়েছে। আর সেটা হচ্ছে যে আর ঠিক সেম জিনিস হচ্ছে যে আপনার ডুয়েলের ক্ষেত্রেও, কারণ আমরা কিন্তু দেখতেছি আসলে হচ্ছে যে আপনার সিঙ্গুলার নাকি প্লুরাল, মানে এই জিনিসগুলো আমরা চোখে দেখতেছি। ঠিক আছে, যার কারণে এইভাবে ওইটাও আপনার আলাদাভাবে মেনশন করার খুব একটা প্রয়োজন নেই। সো এই কারণে তারা ডুয়েলটাও বাদ দিছে। সো যার কারণে থিওরিটিক্যালি যদিও 18টা ফর্ম, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে যে টোটাল 14টা। আচ্ছা, আর এটা গেল এটা। আর প্রতিটি ইন্ডিভিজুয়াল এই যে ফর্ম, ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার আল গায়েব বা তাসনিয়া মুজাক্কার আল গায়েব, ঠিক আছে, এই যে প্রতিটা ইন্ডিভিজুয়াল যে ভার্বের যে প্যাটার্ন বা ভার্বের যে ফর্ম, এগুলোকে ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে যে সিগা। আর 14টা সিগা একত্রে বলা হচ্ছে যে সিয়াগুন। অর্থাৎ সিগা হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে একটাকে বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার। আর সিয়াগুন হচ্ছে যে আপনার বহুবচনকে বোঝাচ্ছে। ঠিক আছে। আর তাসরিফ মানে কি, তাসরিফ শব্দটা হচ্ছে সরফ থেকে, সদ র ফা, অর্থাৎ সরফ, সেই সরফ থেকে আসছে তাসরিফ। তাসরিফ মানে হচ্ছে টু চেঞ্জ, সরফ মানে হচ্ছে টু চেঞ্জ। এই যে আমরা যে প্রথম প্যাটার্ন ছিল ওয়াহেদ, এটা হচ্ছে মূল ফর্ম, ওয়াহেদ মুজাক্কার আল গায়েব, এটা হচ্ছে মূল ফর্ম। এটা ধরেন মনে করেন যে আমি একটা উদাহরণ দিলে হয়, এটা হচ্ছে সাপোজ ফাআলা, ফাআলা, না, ফাআলা। তো ওয়াহেদ মুজাক্কার আল গায়েব, এটা হচ্ছে ফাআলা।
এ ফাআলা থেকে আমরা কি পরে তার পরে ফাআলার শেষে আমরা বিভিন্ন প্রোনাউন যুক্ত করে আমরা এক একটা ফর্ম পাবো। এ ওয়াহেদ মুজাক্কার আল গায়েব এটা কিন্তু ভেরিয়েবল, অর্থাৎ এটা চেঞ্জ হবে। অর্থাৎ এখানে যেহেতু ভার্বটা একটা না, ভার্বটা অনেক ভার্ব আছে, ফাআলা, জাআলা, কারুমা, হাসিবা, তারপরে হচ্ছে যে নাসরা, এরকম অনেক ভার্ব আছে। সো এই অংশটুকু হচ্ছে যে ভেরিয়েবল, কিন্তু যখনই এই ভেরিয়েবল অংশটুকু ফিক্সড হবে, অর্থাৎ আমি যে কোনো একটা ভার্ব নিব, ধরেন আমি এখন ফাআলা নিছি, এরপরে বাকিগুলো কিন্তু কি ফিক্সড হয়ে যাবে। কিভাবে? ফাআলা শেষে মনে করেন যে যেমন তাসনিয়াতে ফাআলা, একটা উদাহরণ দিই, যেমন এখানে তাসনিয়া হবে যে এটা ফা, সরি, ফা লা, ফাআলা, ঠিক আছে। তো তাসনিয়া হচ্ছে যে ফাআলা। তো এখানে তাসনিয়া কিভাবে আসছে? ফাআলা থেকে ফাআলা আসছে না, অর্থাৎ শেষে আমি আলিফ, আলিফ প্রোনাউন, আলিফ কিন্তু এখানে কি প্রোনাউন, প্রোনাউন বলেন বা সাবজেক্ট বলেন, যাই বলেন না কেন, অর্থাৎ হচ্ছে যে আমি তো আচ্ছা এটা পরে আসতেছি, মানে এখানে আলিফ যেখানে সাবজেক্ট, ঠিক আছে। তার মানে এখানে আমি ফাআলার শেষে আলিফ যুক্ত করে আমি কি তাসনিয়া ফর্মটা পেয়েছি। এভাবে ফাআলার সাথে আমরা বিভিন্ন শেষে বিভিন্ন প্রোনাউন, এখানে আলিফটা হচ্ছে প্রোনাউন, ফাআলার শেষে বিভিন্ন প্রোনাউন যুক্ত করে করে আমরা কি বাকি 13টা ফর্ম পাবো। এই যে আমরা ওয়াহেদ মুজাক্কার আল গায়েব এর যে ফর্মটা থেকে আমরা শেষে প্রোনাউন যুক্ত করে এই যে চেঞ্জ করে করে এই যে 13টা ফর্ম আমরা পাচ্ছি, এই যে চেঞ্জ করে করে যে এই যে টোটাল আমরা যে ভার্বের যে টেবিলটা আমরা কমপ্লিট করতেছি, পুরো এই টোটাল বিষয়টাকে আমরা বলতেছি কি তাসরিফ, অর্থাৎ টু চেঞ্জ। অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার গায়েবকে আমরা চেঞ্জ করে করে কি বাকি 13টা ভার্বের প্যাটার্ন আমরা কি পাচ্ছি, এই বিষয়টাকে টোটাল এই সায়েন্সটাকে বলা হচ্ছে তাসরিফ। এবং এই টেবিলটার সাথে জড়িত বাকি যে যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো আছে সবকিছুকে নিয়ে যে যে পড়াশোনা, যে সায়েন্সটাতে এই ধরনের পড়াশোনা করা হয়, এই সায়েন্সটাকে আমরা বলতেছি ইলমুস তাসরিফ, অর্থাৎ নলেজ অফ সার্ফ, নলেজ অফ টু চেঞ্জ। এটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে এরপর হ্যাঁ, এই যে এটা তো আমরা বলছি কিভাবে আমরা প্রতিটা সিগা আমরা নামকরণ করব। যেমন প্রথম রোটাকে আমরা বলবো ওয়াহেদ মোজাক্কার, এটা কি রো বলে নাকি কলম বলে? রো বলে, ঠিক আছে। প্রথম রোটাকে আমরা বলবো ওয়াহেদ মোজাক্কার গায়েব, তারপরে তাসনিয়া মোজাক্কার গায়েব, জামা মোজাক্কার, এভাবে টোটাল 14টা আমরা দেখতেছি। এই যে ফার্স্ট পার্সন আল মোতাকাল্লিমের ক্ষেত্রে কিন্তু দুইটা, ওয়াহেদ মোতাকাল্লিম, জামুন মোতাকাল্লিম, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল। এখানে কেন কোনো ম্যাসকুলিন ফেমিনিন নাই, কোনো ডুয়েল নাই, জাস্ট সিঙ্গুলার প্লুরাল। মানে এই জায়গায় আরবরা তারা ইংলিশ ফরম্যাটটা ইউজ মানে ফলো করছে। যাই হোক, গেল এটা। তারপরে হচ্ছে যে আমরা জানি করছি হচ্ছে যে এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার আর আরবিক ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের সাথে কিছু আমরা ডিফারেন্স আমরা পড়ছি। সেটা হচ্ছে যে ডিফারেন্স কি, এটা হচ্ছে যে ইংলিশে আপনার একটা সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স হওয়ার জন্য কিন্তু ভার্ব, শুধু ইংলিশ না, সব জায়গায় আসলে একটা কমপ্লিট সেন্টেন্সের জন্য ভার্ব লাগে, সাবজেক্ট লাগে, ঠিক আছে। আরবিতে লাগে, বাংলাতে লাগে। কিন্তু ইংলিশ বা বাংলা বা আরবির সাথে পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার এই যে সাবজেক্ট গুলাকে সেন্টেন্সে আলাদা আসতে হয়, অর্থাৎ আলাদাভাবে ব্যবহৃত হয়। যেমন আই সেড, ইউ সেড, শি সেড, উই সেড। কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনার হচ্ছে যে আলাদাভাবে আসার প্রয়োজন নেই, কারণ সাবজেক্ট বলি বা প্রোনাউন বলি, যেমন এগুলো তো সব প্রোনাউন নাকি, আই, ইউ, শি, এগুলো তো প্রোনাউন। সো প্রোনাউন আবার সাথে সাথে সাবজেক্টও, যেটাই হোক, তো সাবজেক্ট বলি, প্রোনাউন বলি, এগুলো কিন্তু আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আলাদাভাবে আসা প্রয়োজন নাই, কারণ এগুলা আপনার ভার্বের মধ্যেই কি বিল্ট ইন। মেমোরি কার্ড যেরকম আমাদের মোবাইল ফোনে বিল্ডিং থাকে, যে আইফোনে, বিশেষ করে আইফোনে মেমোরি কার্ড হচ্ছে বিল্ডিং, অন্যান্য ফোনগুলোতে হয়তো বা এক্সটার্নাল থাকতে পারে, কিন্তু আইফোনে কি, আইফোনে কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ডেরও কোনো সুযোগ নেই, মানে মেমোরি কার্ড হচ্ছে বিল্ডিং। আমরা কিন্তু মানে বাইরের থেকে কোনো মেমোরি কার্ড কিন্তু মানে এটা কি বলে ইউজ করার কোনো সুযোগ নেই। ঠিক সেরকম এখানেও আপনার যে প্রোনাউন যেটা আছে বা সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কি বিল্ট ইন, এটা ভার্বের মধ্যেই
আছে। অর্থাৎ আমি আলাদাভাবে এভাবে যেমন আইকে বলা হচ্ছে আরবিতে আনা, অর্থাৎ আমি আমি এভাবে বলার প্রয়োজন নেই আনা জালাস্তু বা জালাস্তু আনা, অর্থাৎ সাবজেক্টকে আলাদাভাবে আমার বাইরে আমার আলাদাভাবে ব্যবহার করে আমার বলার প্রয়োজন নেই। কারণ কেন? কারণ এই যে আনা, যেটা আমি যে আনা দ্বারা যেটা বোঝাচ্ছি এই আই এটা কি এই জালাস্তুর মধ্যেই বিল্ডিং। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে সেই সাবজেক্টটা কোথায়? এই সাবজেক্টটা হচ্ছে যে আপনার কি এই তু এ জিম লাম সিন, এটা হচ্ছে রুট ওয়ার্ড। এই তিনটা হচ্ছে রুট ওয়ার্ড, মানে রুট লেটার্স আর কি, 3 রুট লেটার্স। অর্থাৎ ভার্বের আমরা বাংলাতে ধাতু পড়ছি না, ধাতু মূল মানে যেটা হচ্ছে যে রিয়েল যে বর্ণগুলা হচ্ছে ধাতু, এরপর তার আগে পরে বিভিন্ন কিছু যুক্ত করে ক্রিয়ামূল, মানে ক্রিয়ামূল আর কি, মানে এ জিম লাম। শাহাদাত একটু ইন্টারাপ্ট করি শাহাদাত হ্যাঁ হ্যাঁ একটু। অবশ্যই। এই যে এই প্রনাউনটা যে আমরা আরবিতে আমরা বাম দিক থেকে লিখি, তাহলে এই প্রনাউনটা কোথায় বলবি? আরবি বাম দিকে না ডান দিকে? আচ্ছা, প্রথমে আমি বলছি যে তোর ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে আর আরবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য হচ্ছে যে এগুলো তো আই ইউ শি উই দে, এগুলো তো এগুলো হচ্ছে প্রোনাউন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এগুলো সেন্টেন্সে আলাদাভাবে ব্যবহৃত হয়, কিন্তু আরবিতে এই প্রোনাউনগুলো আলাদাভাবে ব্যবহৃত হওয়ার প্রয়োজন নাই, এগুলো হচ্ছে ভার্বের মধ্যেই বিল্ট ইন থাকে। যেমন ও আচ্ছা। জালাস্তু, জালাস্তুর মধ্যেই এই প্রোনাউনটা বিদ্যমান, সেটা কোনটা? এ তু, তু দ্বারা আমরা আইকে বুঝি, তু হচ্ছে এখানে প্রোনাউন। ঠিক একইভাবে তা, তাটা হচ্ছে কি এখানে কি প্রোনাউন, যেটা দ্বারা ইউকে নির্দেশ করতে, শুধু ইউ না, স্পেসিফিকলি তা দ্বারা বোঝানো হচ্ছে যে কি সেকেন্ড পারসন সিঙ্গুলার, মানে খুবই স্পেসিফিক। এখানে তা দ্বারা যে শুধু ইউ বোঝাচ্ছে এরকম না, এ তা দ্বারা আমরা পরে যখন আস্তে আস্তে টেবলটা তো আমরা কমপ্লিট করি নাই, হ্যাঁ টেবলটা তো জাস্ট আমরা কমপ্লিট করিনি, জাস্ট আমরা টেবলটাতে কি কি কন্টেন্টস আছে সেটা আমরা আলোচনা করছি, কিন্তু টেবলটা তো আমরা এখন কমপ্লিট করিনি। টেবলটা যখন আমরা কমপ্লিট করব তখন আমরা কিন্তু ইজিলি এই এই প্রোনাউন গুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে এটা কি আল গয়েব নাকি আল হাজির নাকি আল মুতাকাল্লিম, বা এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। প্রথম কোশ্চেন হচ্ছে যে মনে করেন যে এটা দ্বারা, যেহেতু মনে করেন যে টেবলটা আমি আগে একটু করে পড়ছি, যার কারণে মনে করেন যে আমি এখন তা আমি ইজিলি আলহামদুলিল্লাহ বলতে পারতেছি তা, এটা তা দ্বারা বোঝানো হচ্ছে, এটা তা দ্বারা আমি তিনটা জিনিস আমি এখানে তা দেখে আমি বলতেছি, এটা হচ্ছে প্রথম হচ্ছে সেটা হচ্ছে আল হাদের বা আল মুখাতাব, তারপরে এটা হচ্ছে মোজাক্কার, এরপরে এটা হচ্ছে যে কি সিঙ্গুলার। এই তা দেখে আমি এই তিনটা জিনিস। সাজাদ ভাই, টেবলটা কি আমাদের হ্যাঁ টেবলটা খুবই সোজা, মানে হচ্ছে যে মানে এটা আমাদের পড়তে পড়তে এমনিতেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, ওরকম কঠিন কিছু না। কারণ আসলে জাস্ট সব মানে কিছু টিপস আছে এখানে, কিছু টিপস বলে দিলে মনে রাখা খুবই সোজা ইনশাল্লাহ বিজিনিল্লাহ। ঠিক আছে, সো আমি যেমন এখানে যেটা বলতেছি, যেমন আলী মানে আইকে আরবিতে বলা হচ্ছে আনা। সো আনাকে আমরা এভাবে বলার প্রয়োজন নাই, আনা জালাস্তু, ঠিক আছে, আনা জালাস্তু বা জালাস্তু আনা, এভাবে বলার প্রয়োজন নেই। কারণ এই আনাটা এই জালাস্তুর মধ্যেই বিদ্যমান, সেটা হচ্ছে কি তু, তু দ্বারা কি এখানে আইকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তু হচ্ছে এটা একটা প্রোনাউন, এটা কিন্তু ভার্বের অংশ না, তুটা কিন্তু ভার্বের অংশ না, ভার্বটা হচ্ছে জালাস, জিম লাম সিন পর্যন্ত এটা হচ্ছে ভার্ব, আর সাথে যে তুটা আছে এটা হচ্ছে প্রোনাউন বা সাবজেক্ট। সাবজেক্ট বলাটা উচিত হবে না, কারণ সাবজেক্ট বলা হয় আসলে নমিনাল নমিনাল সেন্টেন্স। আমরা ইংলিশে কি নমিনাল সেন্টেন্স বা ভার্বাল সেন্টেন্স বুঝি কিনা? আমি বুঝি না। আচ্ছা ও সমস্যা নাই, ওটা এখন বুঝার দরকার নাই, ওটা আমরা নাওহা ক্লাস করলে সামনে যখন আগাবো নাওহা ক্লাসে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা এখনো তো ওয়ার্ডসে আছে, সেকশন 2 তে যখন যাব তখন আমরা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপাতত মানে যেটা বুঝতে মানে 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 আমরা বুঝতে পারছি কিনা আপাতত, যে মানে এখানে মোটামুটি আমি যেটা আসলে মূলত বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে
ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট বলি বা প্রোনাউন বলি, এদের সেন্টেন্সে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ব্যবহার করার প্রয়োজন আছে, যেমন আই স্যাট। কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আলাদাভাবে ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এগুলো ভার্বের মধ্যেই কি বিল্ডিং আছে। আলাদাভাবে আমি এভাবে বলার প্রয়োজন নাই আনা জালাস্তু। আমি যদি বলতে চাই আই স্যাট, তাহলে জালাস্তু বললেই এনাফ, আনা জালাস্তু বলার প্রয়োজন নাই, কারণ আনার বিষয়টা এটা জালাস্তু ওই ভার্বের মধ্যেই বিদ্যমান আছে, বিল্ডিং, এবং সেটা হচ্ছে কি তু, তু দ্বারা আনাকে বোঝানো হয়। এটুক পর্যন্ত বুঝতে পারলাম কিনা আমরা? আচ্ছা, এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারলাম, কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ছাড়া, তাহলে আমরা এই যে এই ফর্মগুলোকে আমরা এইভাবে বলবো যে আল গায়েব, মুজাক্কার, ওয়াহিদ আর একটা প্রনাউন, এইভাবে একটা সিকোয়েন্স যাবে। বুঝিনি। মানে ওই টেবলটা অনুযায়ী মানে আমরা যে কোনো সেন্টেন্স, এটাকে আমরা সেন্টেন্স বলতেই পারি জালাস্তু। জালাস্তুর সেন্টেন্স বলতে পারি না, এটা সেন্টেন্সই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ এই জালাস্তু থেকে আমি এটা বুঝতে পারতেছি এটা কি আল গায়েব নাকি আল হাদির নাকি আল মুতাকাল্লিম, আবার বুঝতে পারতেছি মুজাক্কার নাকি মুয়ান্নাস, আবার বুঝতে পারতেছি ওয়াহিদ হ্যাঁ, তিনটা আমরা বুঝতে পারতেছি। যেমন আর কি এটা। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, কারণ কমপ্লিট সেন্টেন্স আমরা কি দেখতেছি, একটা সাবজেক্ট দরকার, একটা ভার্ব দরকার। সো এখানে ভার্বও আছে, আবার সাবজেক্টও আছে, প্রোনাউন তু, তু এখানে প্রোনাউন দ্বারা বোঝানো হচ্ছে। সো এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। জালাস্তু মানে হচ্ছে আই সেড। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি আসলে মূলত যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে সাবজেক্ট আলাদাভাবে ব্যবহার করার প্রয়োজন আছে, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট আলাদাভাবে ব্যবহার করার প্রয়োজন নাই, কারণ সাবজেক্ট বা প্রোনাউন এটা ভার্বের মধ্যেই কি বিদ্যমান। কারণ আমি বললাম যে ওই 14টা পার্সনের জন্য স্পেসিফিকলি 14টা ভার্বের প্যাটার্ন আছে। মানে স্পেসিফিকলি আই এর জন্য, সি এর জন্য, উই এর জন্য, দে এর জন্য। এখানে ইউ তো মনে করেন যে এখানে ইউ দ্বারা মুজাক্কার, মুয়ান্নাস, তারপরে সিঙ্গুলার, প্লুরাল সবকিছুই বোঝানো হয়, ঠিক আছে। কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এই সবগুলাই থার্ড পারসন সিঙ্গুলার, মানে মানে বোঝা যাচ্ছে থার্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার, থার্ড পারসন ম্যাসকুলিন ডুয়েল, থার্ড পারসন ম্যাসকুলিন প্লুরাল, এই সবকিছুর জন্যই কি স্পেসিফিক ভার্বের প্যাটার্ন আছে, এবং এক একটা ভার্বের প্যাটার্ন একটার থেকে কি ডিফারেন্ট, যার কারণে পার্সনটা ভার্বের মধ্যেই বিদ্যমান, সাবজেক্টটা ভার্বের মধ্যেই বিদ্যমান, যার কারণে আমাদের অতিরিক্ত আলাদা করে সেন্টেন্সে সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, কারণ সাবজেক্টটা ভার্বের মধ্যেই আছে। সো আলাদাভাবে এক্সট্রা অতিরিক্ত সাবজেক্ট সেন্টেন্সে ব্যবহার করার দরকার নাই, অর্থাৎ এভাবে ব্যবহার করার দরকার নেই আনা জালাস্তু। কারণ আনা কেন আমার অতিরিক্ত আমি ব্যবহার করতে যাব? আনা তো এই ভার্বের মধ্যেই বিদ্যমান, সেটা হচ্ছে তু, তু দ্বারাই তো আনাকে বোঝানো হচ্ছে, জন্য আমার আলাদাভাবে আনা জালাস্তু বলার প্রয়োজন নেই। ইংলিশে আলাদাভাবে আই বলার প্রয়োজন আছে, কারণ ইংলিশে তো আই, এই প্রোনাউনটা তো ভার্বের মধ্যে তো বিদ্যমান না। ইংলিশের ভার্ব তো একটাই ভার্ব, ভার্বের মধ্যে তো কোনো সাবজেক্ট তো বিদ্যমান থাকে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবজেক্টটাকে আলাদাভাবে কি ব্যবহার করতে হয়, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সাবজেক্টটা ভার্বের মধ্যেই বিল্টিং, যার কারণে আমাদের অতিরিক্তভাবে সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নেই সেন্টেন্সে। বোঝা গেল কিনা? রাহান ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? না, আমার কোনো প্রশ্ন নাই। ওই মানে একটু প্রবলেম ফেস করবো যখন, যেমন এখন জালাসের পাশে আই সেট লেখা আছে না, বা ইউ সেট, যখন এগুলো থাকবে না তখন বুঝতে পারছি যে কোনটা জামা কোনটা মুসান্না। রাহান ভাই, একটু আপনি কি আবার রিপিট করবেন? আমি আপনার কথা আসলে ক্লিয়ারলি বুঝতেছি না। না, ইংলিশ পাশে না থাকলে তখন মানে আমার ধরতে কষ্ট হয়ে যাবে, ওদের জামা কোনটা মনে করতে পারবো। ওই আইটা বাসি দে, কোনটা উইক কোনটা ডে, বুঝা গেছে? রাহান ভাই, আপনার কথা আমি বুঝি নাই, তবে আমি অনুমান করে হয়তো
বলতেছি আপনার কথা এটা কি না আপনি একটু দেখেন। সেটা হচ্ছে যে আপনি হয়তো এটা বলতে চাচ্ছেন যে এই যে আপনার ওই যে এই যে আই ইউ শি উই দে এগুলা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যে প্রোনাউন গুলা হচ্ছে যে কোনটা দ্বারা আই বোঝাচ্ছে কোনটা দ্বারা ইউ বোঝাচ্ছে এগুলা ডিটারমাইন করা একটু কষ্ট হয়ে পড়বে, এরকম কিছু কি বলছেন আপনি? রাইট রাইট, হ্যাঁ ওইটাই বলতে পারছি। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, এটা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখনো তো আমরা মনে করি যে ট্যাবল যেটা আমরা মানে আমরা জাস্ট ট্যাবলের যে কন্টেন্টস গুলো আছে সেটা আমরা জাস্ট আলোচনা করছি। ট্যাবলটা কিন্তু আমরা এখনো কোনো ভার্ব দিয়ে কিন্তু কোনো এক্সাম্পলের মাধ্যমে আমরা কিন্তু এখনো আপনার শিখি নাই। যেমন এটা এটা আছে লেসন 2 তে, এটা ইনশাল্লাহ আমরা একটু পরে শুরু করব। সো ওইটা যখন আমরা ট্যাবলটা যখন আমরা কমপ্লিট করব, যখন দেখবো আসলে ভার্বগুলো আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে পার্সন অনুযায়ী, পার্সন টু পার্সন কিভাবে চেঞ্জ হচ্ছে, তখন আমাদের জন্য ইনশাল্লাহ এটা সহজ হয়ে যাবে। আর কিছু টিপস আছে, টিপস গুলো ফলো করলে ইনশাল্লাহ ইজি হয়ে যাবে, এটা খুব একটা কঠিন হবে না। ঠিক আছে, এখন আমরা এটা এখনো পরিণত, এই জন্য হয়তো বা আমাদের কাছে একটু সংশয় আছে, তবে ইনশাল্লাহ বিজেনিল্লাহ এটা আমরা কমপ্লিট করলে ইনশাল্লাহ আমাদের এটা খুব সহজ, এটা ইনশাল্লাহ আমাদের মনে থাকবে। ঠিক আছে, তো এইখানেই আপনার ফার্স্ট লেসন কমপ্লিট। সো ইনশাল্লাহ যেটুকু আমি মনে বুঝতেছি সেটা হচ্ছে যে আমাদের সম্ভবত এই লেসন 1-এ কারো কোনো প্রশ্ন নাই, আমি কি এটা ধরে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে লেসন 1 কমপ্লিট। এখন ইনশাল্লাহ আমরা তাহলে লেসন 2-তে আমরা শুরু করি। বিসমিল্লাহ। আচ্ছা, প্রথমে একটু হালকা আমরা একটু হালকার উপর ঝাপসা একটু জিনিস এখানে দেখি, সেটা হচ্ছে টেন্স। আমরা দেখতে পাচ্ছি ভার্ব মানে ফেল। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ভার্ব হচ্ছে আপনার টোটাল 4 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে যে বুঝতেই তো পারছি আমরা, ইম্পারেটিভ মানে হচ্ছে দোয়া, মানে হচ্ছে রিকোয়েস্ট, কমান্ড, আদেশ নিষেধ উপদেশ, এই টাইপের এই জিনিসগুলা, যেটা আমরা ইংলিশে বলি ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে ইম্পারেটিভ বলতে এটাই বোঝানো হচ্ছে, অর্থাৎ রিকোয়েস্ট, কমান্ড, তারপরে আদেশ উপদেশ নিষেধ, এই টাইপের যে মানে টেন্স আছে সেই টেন্সকে বোঝানো হচ্ছে ইম্পারেটিভ। আচ্ছা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এখন আমরা কিছু অ্যারাবিক টার্মিনোলজির সাথে কিছু পরিচিত হই। যেমন পাস্ট টেন্সকে বা অতীতকালকে আরবি আরবি পরিভাষায় বলা হচ্ছে আল মাদি। কি বলা হচ্ছে? আল মাদি। আর মজার বিষয় হচ্ছে যে আপনারা দেখবেন সেটা হচ্ছে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, এই দুটো কিন্তু সেপারেট টেন্স হিসেবে কিন্তু বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। অর্থাৎ বাংলাতে কিন্তু বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল এগুলো কিন্তু কি আলাদা, ইংলিশে সেম, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনার প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স দুইটাকে একত্রে বলা হচ্ছে আল মুদারে, অর্থাৎ দুইটাকে একটা টেন্স হিসেবে ধরা হয়। বুঝতে পারলাম কিনা? অর্থাৎ ওই অনেকটা ইয়ার মতো আর কি আপনার হচ্ছে যে ওই আমরা কালিমা পড়ছি না, কালিমাতে আমরা ইসম পড়তে গিয়ে আমরা বলছি কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, চারোটাকে ইসম বলতেছি। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে এগুলা সেপারেটলি এগুলা আলোচনা করা হয়, নাউন আলাদা, প্রোনাউন আলাদা, অ্যাডজেক্টিভ আলাদা, অ্যাডভার্ব আলাদা। ঠিক আছে, ঠিক সেম এখানে ভার্বের ক্ষেত্রে ইংলিশ বা বাংলা ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স এগুলো আলাদাভাবে তারা এটা কি বলে ক্লাসিফাই করছে, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স দুইটাকে একত্রে বলা হচ্ছে আল মুদারে। অর্থাৎ অর্থাৎ তারা প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সকে আলাদাভাবে মেনশন করে নাই, তারা দুইটা মানে আল মুদারের মধ্যে প্রেজেন্ট টেন্সও ইনক্লুডেড, ফিউচার টেন্সও ইনক্লুডেড। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, তো আল মুদারে এখন প্রেজেন্ট আল মুদারের মধ্যে যদি প্রেজেন্ট টেন্সও যদি ইনক্লুড হয়, তাহলে ফিউচার টেন্স যদি ইনক্লুড হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা ফিউচার টেন্স? এরকম একটা প্রশ্ন আসে কিনা? হ্যাঁ কারণ দুইটার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে? তার কারণ হচ্ছে যে আসলে এটা আসলে আমাদের যে ইয়াটা আছে, এটা কি বলে যে কনটেক্সট, অর্থাৎ কনটেক্সট মানে আমরা তো বুঝি এটা
মানে এটা কি বলে, যখনই কোনো একটা টেক্সট থাকবে, সেটা যে প্যারাগ্রাফ থাকবে বা কোনো প্যারাগ্রাফ বলি বা বা স্পিচ বলি, ওই স্পিচের যে কনটেক্সট, সেই কনটেক্সটটাই আমাদেরকে কি কি বলে দিবে এটা প্রেজেন্ট না ফিউচার, প্রেজেন্ট নাকি ফিউচার। মানে আমি কি বুঝতে পারছি? মানে একটা সিকোয়েন্স থাকবে ওই ওই কনটেক্সটে, মানে ওটা দেখে আমি বুঝবো প্রেজেন্ট নাকি ফিউচার। হ্যাঁ, মানে কনটেক্সট বলতে এখানে কনটেক্সটে মিনিং, কনটেক্সটে মিনিং এ আমাদেরকে আসলে বলে দেবে এটা কি প্রেজেন্ট নাকি ফিউচার। সো আলাদাভাবে ক্লাসিফাই করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমাদের কনটেক্সট থেকে আমরা বুঝতে পারবো এটা কি প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে নাকি ফিউচার টেন্স বোঝাচ্ছে। এটাও মনে করেন যে বলতে পারেন ইংলিশ বা বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একটা অন্যতম একটা পার্থক্য, ঠিক আছে? এটা একটা গেল। সো অতীতকাল আমার এখানে শো করতেছে আর 10 মিনিট আছে। যাই হোক আমরা 10 মিনিটের মধ্যে কতটুকু কভার করতে পারি দেখি। সাদত ভাই, হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বল। ধরেন কনটেক্সট বলতে কি, ধরেন আল্লাহ কোন একটা সূরা সূরা বর্ণনা করছিল, ওখানে মুসা আলাইহিস সালামের কোন একটা বিষয় নিয়ে ধরেন বলছিল, তো আমরা কি বুঝে নিব যে ওখানে ওই কনটেক্সট অনুযায়ী এটা পাস্ট নিয়ে কথা বলছে, এরকম কিছু? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি বাংলা যদি বলি পটভূমি। কিয়ামত কিয়ামত নিয়ে কথা বলছে, কিয়ামতটা যেহেতু ফিউচার, হ্যাঁ, তো আমি কি বুঝে নেব যে ওই কনটেক্সটে এটা ফিউচার, এরকম কিছু? হ্যাঁ আপনার মানে পটভূমি মানে যখন একটা প্যারাগ্রাফ থাকবে ওই প্যারাগ্রাফটাই আপনাকে মানে আমরা নর্মালি কি মানে হচ্ছে যে আমরা তো কোনো একটা স্পিচ পড়বো বা কোরআনের আয়াত পড়বো, তো কোরআনের আয়াতের যে কনটেক্সট যেটা আছে অর্থাৎ যে পটভূমি, ঠিক আছে, বা প্যারাগ্রাফ। সো টোটাল এই প্যারাগ্রাফটা, টোটাল এই আয়াতটা, টোটাল এই সূরাটা যে পটভূমি, এই পটভূমিটা আমাদেরকে বলে দেবে এটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স। আর এখানে আমি একটা মানে একটা এক্সাম্পলের মতো দিতে পারি, সেটা হলো ধর যেমন কোরআনে কোন একটা আয়াতে বলা, মানে সাপোজ শেষ বিচার নিয়ে আলোচনা করা হচ্ছে, তো আল্লাহ কোরআন পাকে বলছেন যে অতঃপর আমি শেষ বিচারে সকল মানুষকে সমবেত করব। এখানে সমবেত করিতে হবে না, কারণ এটা তো ফিউচার বুঝা যাচ্ছে, শেষ বিচারটা পরে। হ্যাঁ হ্যাঁ এরকম বলা যায়, হ্যাঁ সেটাই। মানে অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়টাই আমাদেরকে বলে দেবে এটা কি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স। ঠিক আছে। ইভেন এটাও বলে দিবে সেটা কি, এটা কি প্রেজেন্ট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আর এটার আরেকটু ডিটেলস ভালোভাবে বোঝা যাবে বালাগাতে, আচ্ছা, কারণ তো মিনিংটা ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং দিটা। বালাগাতে হচ্ছে যে, কারণ কনটেক্সট যেহেতু এখানে কনটেক্সটের বিষয় যেহেতু আসছে তার মানে এটা মিনিং এর সাথে জড়িত। আর বালাগা হচ্ছে টোটালটা হচ্ছে মিনিং নিবেন। যেমন আমরা এখানে কিন্তু মিনিং এর উপর কিন্তু খুব একটা আমরা এখানে এমফাসাইজ করতেছি না, এখানে আমরা মূলত বেশি এমফাসাইজ করতেছি হচ্ছে যে স্ট্রাকচারের উপর, মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের উপর ফোকাস করতেছি, ঠিক আছে? আবার বালাগাতে যেটা হবে সেটা হচ্ছে যে মিনিং ফোকাস, এটা হচ্ছে স্ট্রাকচার ফোকাস, আর বালাগা হচ্ছে যে মিনিং ফোকাস। আর যেহেতু প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স এটা অনেকটা কনটেক্সটের উপর ডিপেন্ড করতেছে, আপনার কনটেক্সটের মিনিং এর উপর ডিপেন্ড করতেছে। সো এটা আপনার হচ্ছে যে মোর স্পেসিফিকলি আমরা বালাগা যখন পড়বো ইনশাআল্লাহ তখন সেটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। বুঝা গেল তুমি? আপাতত এখন আমরা একটু তো আমরা বুঝি সেটা হচ্ছে যে আল মুদারে প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স দুটাই ইন্ডিকেট করে, ঠিক আছে? আর প্রেজেন্ট হবে নাকি ফিউচার হবে, তবে আমি যেটা বলছো যে উদাহরণটা দিচ্ছি, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ অনেকটা এরকম। অর্থাৎ আমাদের কনটেক্সট বা পটভূমি বা যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে সেই বিষয়টাই আমাদেরকে বলে দেবে এটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স, ঠিক আছে? আর ইম্পারেটিভ অর্ডার, ইম্পারেটিভ মানে যেটা রিকোয়েস্ট, কমান্ড, আদেশ নিষেধ, উপদেশ, মানে জিনিসগুলা, এই জিনিসগুলোকে হবে আরবিতে বলে আমর, ঠিক আছে? আল আমর। সো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টেন্স হচ্ছে বেসিক্যালি তিনটা, আল মাদি পাস্ট টেন্স, আল মুদারে, আল আমর। আল মাদি, আল মুদারে, আল আমর, আল আমর, ঠিক আছে? আচ্ছা,
এরপর আমরা চলে যাই। হ্যাঁ রাহান ভাই, এই যে আপনি যেটা বলছেন যে আসলে এই এই টেবলটা আমরা এখনো করিনি, এইটা আমরা মাত্র শুরু করছি। এই টেবলটা আমরা এতদিন পর্যন্ত মনে করেন যে এই টেবলটার আমরা মানে এটা কি কি বলে, এই অংশটুকু আমরা মানে টেবলটা পলছি দিয়ে আমরা করছি। যেমন প্রথম সিগা মানে এটাকে সিগা বলে, টোটাল পুরোটাকে বলে সিয়া। তারপরে এই প্রতিটা সিগাকে আমরা বলতেছি ওয়াহেদ, মুজাক্কার, গায়েব, তারপরটা বলতেছি তাসনিয়া, মুজাক্কার, গায়েব। মানে এভাবে নামকরণটা আমরা শিখছি। ঠিক আছে, এখন আমরা এই যে টেবলটা আমরা শিখবো। ঠিক আছে, এগুলো কি নাম্বার? এগুলা এখন এই যে আমরা এতদিন পর্যন্ত এই টেবিলটার কথাই বলছি। ঠিক আছে, এখন এই টেবিলটা থেকে আমরা কিভাবে আমরা মানে কিভাবে আহ, আহ, কিভাবে বাড়বে, এই যে 14টা প্যাটার্ন, 14টা ফর্ম, যে এক একটা ফর্ম থেকে এক একটা ফর্ম কিভাবে ডিফারেন্ট, এবং এই যে এবং আহ, একটা ভাব থেকে একটা ভাব দেখে কিভাবে আমরা বুঝতে পারবো সেটা কি আল গয়েব নাকি আল হাদের বা আল মুখা মানে আল মুতাকাল্লিম, বা এটা কি মাস্কুলিন নাকি ফেমিনিন বা সিঙ্গুলার বা প্লুরাল। এই জিনিসগুলা কিন্তু আমরা এখন বুঝতে পারবো। ঠিক আছে, যেমন এখানে কি লেখা আছে প্রথমে, আলফ্রেল মাদি, অর্থাৎ এই ফর্ম গুলো আমরা যেগুলো দেখতেছি এখন। ঠিক আছে, আচ্ছা আমার হাতে আর 3 মিনিট আছে। আজকে তো সম্ভবত ফ্রাইডে। হ্যাঁ আজকে তো ফ্রাইডে। তা আমরা আমাদের মনে হয় আজকে হচ্ছে যে এই একটা সেশনে মনে হয় শেষ করে দেওয়া উচিত, কি বল? এখানে করতে পারি। আর টেবলটা আমরা আমরা নেক্সট ক্লাসে টেবলটা আবার নিয়ে শুরু করলাম। হ্যাঁ, তারপর সমস্যা নেই, আমি মোটামুটি একটু হালকা একটু স্টার্ট করি আমরা। সেটা হচ্ছে যে এখানে আলফেরুল মাদি, দিস ইজ ফর্ম বাই অ্যাডিং দ্য ফলোইং ইংলিশ। এই তো এই যে আমি বললাম যে এই তামজিদ মনে আছে কিনা যে এন্ডিংস, অর্থাৎ যেটাকে মনে সম্ভবত ইংলিশে বলতে সাফিক্স, সাফিক্সই মনে সম্ভবত। যে প্রফিক্স। এই সাফিক্স গুলো হচ্ছে প্রোনাউন। এখন দেখেন ওয়াহেদ, মুজাক্কার, গায়েব। আমি উদাহরণ দিয়েছিলাম ফাআলা, তো এই অংশটা কিন্তু ভেরিয়েবল। কারণ ভেরিয়েবল কেন? পরিবর্তন বা পরিবর্তনশীল। এটা কেন পরিবর্তনশীল? কারণ ভার্ব তো একটা না, ভার্ব তো হাজার হাজার ভার্ব আছে, যার কারণে প্রথমটা পরিবর্তনশীল। কিন্তু যখনই এটা ফিক্স করে ফেলবো, যেমন আমি এখন ফাতহা ভার্বটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো ফাতহা যখন আমি নিচ্ছি তখন এটা ফিক্স, তারপরের গুলো কিন্তু সবগুলো ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে গুলো আমি এই ভার্ব থেকে আমি কি প্রডিউস করব কিভাবে, যেমন ফাতাহা, এটা হচ্ছে ওয়াহেদ, মুজাক্কার, গায়েব। তাসনিয়া মুজাক্কারে গায়েবের ক্ষেত্রে আমি ফাতাহা এটা আলিফ যুক্ত করছি। তারপরে তারপরটাতে আমি কি ওয়া যুক্ত করছি এবং তার সাথে আলিফ যুক্ত করছি। ঠিক আছে, তারপরটা তারপরটাতে আমি দেখতেছি তা এর সাথে সুকুন যুক্ত করছি। এই মূল কিন্তু এগুলো কিন্তু সব সেম, ফাতাহা এগুলো কিন্তু, ফাতাহা এগুলো কিন্তু সব জায়গায় থাকবে। অর্থাৎ এ ফাতাহা এগুলোকে বলতেছে রুট লেটার, অর্থাৎ এগুলো হচ্ছে মূল। একটা গাছের শিকড় থাকে না, শিকড় থেকে তো তারপর শাখা প্রশাখা সব বের হয়। তো যতই শাখা প্রশাখা বের হোক, সব শাখা প্রশাখার রুট একই একই না, রুট সেম না? হ্যাঁ হ্যাঁ। ঠিক সেরকম এখান থেকে এই ভার্ব এটা থেকে ইংলিশে ইংলিশে কম্পেয়ার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ইংলিশে কম্পেয়ার করলে আমি এটা বলতে পারি যে ফাতাহা যেটা, এটা দু ভার্ব, এই দু ভার্বটা বিভিন্ন ফর্ম আছে, ডিড, ডান, হ্যাভ ডান, এরকম। হ্যাঁ মানে মানে ফাতাহাটা হচ্ছে আমার ফিশ, এটা বিভিন্ন ধরনের আবার প্যাটার্ন আছে। ফাতাহা মানে বিভিন্ন ধরনের চেঞ্জ করা যায়। যেমন মানে মেন দু ভার্ব আমরা ইংলিশে যেটা বলি ফিশ থাকে, এই দুটাকে আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করি, ডিড, ডান, হ্যাভ, বিন, এরকম। আমি ক্লিয়ারলি বুঝতেছি না। সমস্যা না, তুই কন্টিনিউ কর, শেষ করে দে, আমি টাইম নেই। আচ্ছা, 1 মিনিটের মতো আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা মনে করেন যে এখানে শেষে এরকম বিভিন্ন প্রোনাউন, এগুলো কিন্তু এক একটা প্রোনাউন। এই প্রোনাউন গুলো যুক্ত করে আমরা বাকি 13টা ফর্ম আমরা কি প্রডিউস করতে পারি। এবং যেহেতু আমরা দেখতেছি এই প্রোনাউন গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, যার কারণে আমরা ইজিলি কিন্তু এই প্রোনাউন, এই তা সুকুন, এই তা সুকুন দেখলে আমরা ইজিলি বলতে পারবো এটা কি
ওয়াহেদ মানে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, কারণ এরকম সিমিলার এরকম কিন্তু আর কিছু নাই, ঠিক আছে? কারণ এটা এই জন্য এটা হচ্ছে স্পেসিফিক, যার কারণে তা সুকুন থাকলে আমি ইজিলি বলতে পারবো এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, কারণ এরকম সিমিলার প্যাটার্ন আর কোনো ভার্বের মধ্যে নাই। কারণ যার কারণে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি এক একটা স্বতন্ত্র স্বতন্ত্র